আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের জীবনের বেশিরভাগটাই কেটেছে রাজাবাজার বিজ্ঞান কলেজে অধ্যাপনা করে। ছাত্র এবং পরবর্তীকালে ওই কলেজেই গবেষণা করার সুবাদে ডক্টর প্রফুল্লচন্দ্রকে অত্যন্ত কাছ থেকে দেখেছেন ডক্টর সুশীল কুমার মুখোপাধ্যায়। তিনি জানালেন, অঙ্কে ভীতি ছিল আচার্যর। আমার এক বন্ধু, ভালো ছাত্র, তাকে জিজ্ঞেস করলেন কি পড়বি ঠিক করেছিস? অর্থাৎ আমাদের কেমিস্ট্রির আবার ভাগাভাগি আছে তো, অর্গানিক, ইনঅর্গানিক, ফিজিক্যাল। তো ওর ফিজিক্যালের দিকে ঝোঁক বেশি ছিল, তাই বলছে আমি ফিজিক্যাল পড়ব। তখন উনি মুখ ঝান্টা দিয়ে বললেন যে কেন ফিলোসফিক্যাল নয় কেন? তা উনি ফিজিক্যালটা পছন্দ করতেন না। তার কারণ হচ্ছে উনি অঙ্কটা অ্যাভয়েড করে চলেছেন বরাবরই। বিজ্ঞান চর্চার কৃতি ছাত্রের স্মৃতিতে আছে আরও কিছু মজার গল্প। ব্যস্ত প্রফুল্লচন্দ্র বিয়ে করারও সময় পাননি। অবশ্য এর পিছনে আরও একটা মজার কারণ ছিল। একদিন একজন শিক্ষক, তিনি আসেননি, আমরা বসে আছি তার অপেক্ষায়। তা বলে, কিরে তোর মাস্টার আসেনি? না। বলতে আজকের ক্লাস আমি নিচ্ছি বলে তিনি একজনকে তারপর একটা প্রশ্ন করলেন, জেনারেল প্রশ্ন, কিন্তু তোদের মধ্যে কে বিয়ে করেছে? তারপরে সকলেই, বেশিরভাগই তো তখনও বিয়ে করেনি। একটি ছেলে বললো যে আমি করেছি বিয়ে, তবে তোর আর কিছু হবে না। এসব যদিও এটা নয় আর কি, নিজেও তখন বিয়ের কথা ভাবেননি অবশ্যই। ওই সময় বলেছিলেন যে আমার যা চেহারা, তাতে কোনো মেয়ে আমাকে পছন্দ করে। প্রাকৃতিক দুর্যোগে আক্রান্ত মানুষকে বিভিন্নভাবে সাহায্য করতেন আচার্য। ডক্টর মেঘনাথ সাহা যখন প্রথমে ঢুকেই ওর ঘরে চলে যেতেন। তা ওকে আমরা জিজ্ঞেস করলাম যে আপনি কেন আপনি চলে যান এরকম রোজই ওর ঘরে? বলে যে আমাদের কিছু কাজ দেন উনি, এই বন্যা, ত্রাণ, অমুক তমুক এইসবে। তাই সেই কাজগুলো আমরা নিতে যাই ওর কাছে, কাকে কী কাজ দেবেন। তাই মেঘনাথ সাহার মতন লোক, তিনি তার কতখানি, তিনি ফিজিক্সের অধ্যাপক ছিলেন, তার কাছে পড়েন উনি, কিন্তু ওকে গুরু বলতেন। রাজাবাজার বিজ্ঞান কলেজে আচার্যর ব্যবহৃত বিছানা, আরাম কেদারা থেকে শুরু করে গবেষণার বিভিন্ন যন্ত্রপাতি সযত্নে রাখা রয়েছে। কৌশিকী চক্রবর্তী, খবর এখন।